নমস্কার বন্ধুরা, আমি মিতালি। আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করব, সেটি হলো কাঁঠালের এঁচোড়। আর সেটা কেমন বানিয়েছি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। এই চলো বেশি দেরি না করে শুরু করা যায়। আর তার আগে আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক করে দেবেন আর পাশে থাকবেন। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। এই যে আমার এখানে কাঁঠাল একটি বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে কাঁঠালের এঁচোড় বানানোর জন্য। আর এই কাঁঠালটাকে আমি ছাড়িয়ে নেব, ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। আর এই যে কাঁঠালের আঠাগুলো চ্যাট করছে, যার জন্য আমি এখানে তেল ব্যবহার করব, যাতে আঠাগুলো হাতে না লেগে জড়িয়ে যায় আর কাটতে সুবিধে হয়। এই যে টুকরো টুকরো করে কাঁঠালের কেটে নিয়েছি। আর এই যে ছিল্লাগুলো দেখুন কতটা পরিমাণে বাদ দিতে হয় আর কি। তো আমি এখানে ধুয়ে নিয়েছি কাঁঠালের টুকরোগুলো, কাঁঠাল কোয়া যে ছোটো ছোটো টুকরোগুলো ধুয়ে জল নিয়ে তারপর গ্যাস জেলে অল্প পরিমাণে জল দিয়ে আমি বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। একটু হলুদ দিয়ে দিয়েছি, কারণ সাদা হয়ে যাবে, তাই জন্য হচ্ছে সাদা দেখাবে, তো তাই জন্য একটু জল আর হলুদ একটু সামান্য লবণ দিয়ে আমি সেটাকে সেদ্ধ করে নেব। আর এই যে ঢাকা দিয়ে দেবো। এখানে অল্প পরিমাণে একটু টক দই, আর এখানে তেল, আদা বাটা, এখানে আলুর টুকরো করা কাটা আছে অল্প করে। এই যে এমনভাবে আমি টুকরোগুলো কেটেছি। এখানে 4-5টা লঙ্কা আর 2টো টমেটো কেটেছি। এই যে আমার কাঁঠালের যে টুকরোগুলো সেগুলো সেদ্ধ হয়ে গেছে, অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। সেগুলো আমি জল ঝারিয়ে নেবো আর কি, জল করে দেব। এই যে দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখানে তেজপাতা আছে, 5 ফোড়ন আছে, আর একটা শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নের জন্য। কড়াইটাতে গরম করে নিয়ে সেখানে কড়াইতে তেল দিয়ে দেব। তারপর আমি এই যে ফোড়নের জন্য যেগুলো ব্যবহার করা সেগুলো আমি দিয়ে দেব। 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, অল্প পরিমাণে 5 ফোড়ন দিয়ে এটা নাড়তে থাকবো। একটু হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে আদা বাটা দিয়ে দেব। এই যে আদা বেটে দেওয়ার পরে কিন্তু গ্যাসটা আস্তে করে দেবেন, যেহেতু আদাটা গরম তেলে দিলে চড়বড় করে ফাটতে পারে। তারপর আলুগুলো দিয়ে নেওয়া হবে। আলুগুলো ভালো করে ভেজে নেব। তারপরে টমেটো আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দেব। দিয়ে আমি অল্প পরিমাণে জল দিয়েছি, একদম অল্প পরিমাণে, যাতে নিচের তলাটা না ধরে যায়, যার কারণে আমি অল্প জলে দিয়েছিলাম। এই যে 2 চামচ লবণ দিয়েছি। আপনারা পারলে আপনাদের পরিমাণ মতন লবণ দেবেন। এখানে 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, বাড়ি থাকে সাধারণ যেই লঙ্কার গুঁড়ো সেগুলো আমি ব্যবহার করেছি, অন্য কোনো লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করিনি। এখানে কোনো কোম্পানি না আর কি নয়। এই যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যে গ্রেভিটাও হয়েছে কত সুন্দর হয়েছে দেখুন। এই যে গ্রেভি দেখুন, এইভাবে
কষিয়ে নেব আমি আলুটাকে। তারপর কাঁঠালের এঁচড়গুলো আমি দিয়ে দেব তার মধ্যে, দিয়ে আবার ভালো করে এটাকে আমি কষাতে থাকবো। এইভাবে কষাতে কষাতে অনেকক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে জল দেব, আড়াই বাটি মতো, যে সাদা বাটি হয় আড়াই বাটি মতো জল দেব। এই দেখুন, এটা আমি হালকা পরিমাণে একটু গ্যাবি গ্যাবি মতো হবে আর কি তরকারিটা। এই যে আমার রেসিপিটা হয়ে গেছে, তারপরে আমি একটু ঘি দিয়ে নেব, 1 চামচ এখানে ঘি ব্যবহার করব যাতে টেস্টটা একটু খুব সুন্দর হয়। আর এটা নিরামিষ, যেহেতু ঘি দিলে অসাধারণ খেতে লাগে। এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, কালারটাও কত সুন্দর এসছে। আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন। এই ছিল আমার ভিডিও।